দুর্নীতি যে করতে যাবে সে নদীর পানি গনেও দুর্নীতি করতে পারে। কি এরকম একটা কথা আছে না, যে ধরেন একজনকে এক জায়গায় পোস্টিং দিয়েছে, সে নদীর পাড়ে বসে থাকার জন্য, সে বসে বসে চিন্তা করতে, সে দুর্নীতিগ্রস্ত, সে বসে বসে চিন্তা করতেছে এখানে কিভাবে দুর্নীতি করা যায়। তখন সে দেখলো যে নৌকাগুলি চলে বা লঞ্চগুলি চলে, নদীর পাড়ে এসে ঢেউ এসে বাড়ি খায়, তখন সেটা জরিমানার ব্যবস্থা করছে। যে দুর্নীতি করবে সে দুর্নীতির পথ খুঁজে নিবে, সেটা যেই পদেই থাকুক। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। বিএনপি সরকারের এই মোটামুটি 3 মাসের বেশি, প্রায় 100 দিন। তো এই সময়ের মধ্যে আপনারা এরকম কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? ওই যে বললাম না, যে গত ঈদে আমরা অনেকেই এই যে টিকেটের যেগুলি এসেছে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা চাকরিচ্যুত করেছি, তাদেরকে অ্যারেস্ট করেছি। অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে স্টেশন মাস্টার থেকে তাদেরকে করেছি। প্লাস হচ্ছে যারা আমাদের এই যে আমরা এই ঈদের যারা বলেছে যে জিএম থেকে ডিআরএম থেকে শুরু করে ডিএন থেকে সবাইকে বলেছি যার যার একেবারে রোড লেভেলে পর্যন্ত আপনাদের যেতে হবে। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আমি বললি কথা হচ্ছে সক্ষমতার জায়গায় যদি না থাকে আলাদা ব্যাপার, সক্ষমতা আছে, আমি সেটা অবহেলার কারণে একটা কিছু ঘটলো, সেই জায়গায় আমরা ছাড় দেবো না। রেলপথ মন্ত্রণালয়ে কর্মকর্তা বা কর্মচারীদের কোন কোন জায়গায় দুর্নীতির সুযোগ আছে এটা সম্পর্কে আপনার আইডিয়া মোটামুটি তৈরি হয়েছে? এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা ভালো পোস্টিং খারাপ পোস্টিং এইভাবেই তারা কর্মকর্তারা ভাগ করে নেয় যে আমাকে ওই জায়গা দেওয়া মানে ভালো পোস্টিং, মানে ওখানে আমার লাভ আছে, মানে আমার বেতনের বাইরে ওখান থেকে ইনকাম আছে বিভিন্ন ওয়েতে। সেই জায়গাগুলো কি আপনাদের কাছে চিহ্নিত কিনা? এখন যে ব্যাপারটি হচ্ছে যে যখনই যে জিনিসে কোনো রকম দুর্নীতি কেউ আসে, দুর্নীতি যে করতে যাবে সে নদীর পানি গনেও দুর্নীতি করতে পারে। কি এরকম একটা কথা আছে না, যে ধরেন একজনকে এক জায়গায় পোস্টিং দিয়েছে, সে নদীর পাড়ে বসে থাকার জন্য, সে বসে বসে চিন্তা করতে, সে দুর্নীতিগ্রস্ত, সে বসে বসে চিন্তা করতেছে এখানে কিভাবে দুর্নীতি করা যায়। তখন সে দেখলো যে নৌকাগুলি চলে বা লঞ্চগুলি চলে, নদীর পাড়ে এসে ঢেউ এসে বাড়ি খায়, তখন সেটা জরিমানার ব্যবস্থা করছে। যে দুর্নীতি করবে সে দুর্নীতির পথ খুঁজে নিবে, সেটা যেই পদেই থাকুক। তা আমাদের কথা হচ্ছে যে এরকম যারা দুর্নীতি করতে চায়, সে যেই দুর্নীতি করবে সে যেই পদেই থাকুক, যে অবস্থানেই থাকুক, সেটার জন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখন ব্যাপারটা হচ্ছে সে কোন জায়গায় কোন অবস্থা থাকে। এক এক জায়গায় ব্যাপার হচ্ছে যে আমরা দেখব যে কোনো একটা টেন্ডার হলে পরে সেটা নিয়মগুলির রক্ষা করা হয়েছে কিনা, এবং নিয়মের কোনো ব্যর্থই ঘটলে আমরা এসে অনেক জায়গায় কোনো টেন্ডার হলে যদি ব্যর্থ হয় আমরা রিটেন্ডার করতে বলি। আবার অনেক জায়গায় আমাদের কোনো কিছু হলে এটা আমরা আবার পুনঃতদন্ত করতে বলি। করে আমাদের কথা হচ্ছে নিয়মের মধ্যে যদি যেটা হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমরা দিব না কাউকে। অনিয়ম যেসব জায়গায় এস্টাবলিশ, যেমন রেলপথ মন্ত্রণালয়ের মানে রেলের প্রচুর জমি, রেলের জমি সেগুলো দখল হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে, এবং সেটা প্রভাবশালী গ্রুপ। আগে যখন আওয়ামী লীগের সরকার ছিল তখন তাদের কোনো না কোনোভাবে পরিচিত প্রেশার গ্রুপ থাকতো। এখনও তারা হয়তো লিয়াজো করে বা যোগসাজশ করে তারা ওখানে টিকে আছে, কিন্তু তারা খাস জমির উপরে, মানে রেলের জমির উপরে। সেই জায়গাগুলোকে আপনারা চিহ্নিত করবেন বা করার কোনো পরিকল্পনা কি আছে? ব্যাপার হচ্ছে এই ব্যাপারে আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের সরকারি সিদ্ধান্ত, যে আমরা রেল বা সড়ক বা সরকারি সম্পত্তি যাদের দখল করে আছে, হ্যাঁ, সেটা তাদেরকে সেই দখলমুক্ত করতে হবে, উচ্ছেদ করতে হবে, সে যেই হোক। আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি রেলের সম্পত্তি কেউ ব্যক্তিগত পর্যায়ে আর লিজ দেওয়া যাবে না, এবং যেগুলি লিজ সময় পার হয়ে গিয়েছে অথবা বেদখল আছে সেগুলিকে আমাদেরকে উচ্ছেদ করতেই হবে। আমরা সরকারি সম্পত্তিকে সরকারি কাজে ব্যবহার করতে দিব, অন্য ব্যক্তিগত কাজে। সুতরাং আমরা এই ব্যাপারে অলরেডি বিভিন্ন জায়গায় উচ্ছেদ চলছে, এবং রেলের খিলগাঁও রেলগেটও দেখেছেন যে ভেঙে চুরে অনেক জায়গায় উচ্ছেদ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু উচ্ছেদ প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু আমরা কারো দিকে তাকাচ্ছি না। কোনো সুপারিশ তদবির আসলে আসলে সেটা শুনি না, সেই জায়গায় আমরা অন্ধ অথবা বধির হয়ে যাচ্ছেন। ওকে।